গাইজ আজকে সকাল সকাল এসেই খাতায় নাম লেখালাম বারাসাতে এসে। তো হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো আমি এমডি রকি, আর তোমরা দেখছো এসআরআর রাইডার ব্লগ। তো গাইজ আজকে তারিখ হচ্ছে দেখে 19শে এপ্রিল, এখন এই 6টা 12 বাজে। এসছি 5:30টার সময়, 5:30টার থেকে তো কিছু পাইনি। এখন এই 6টা 10-এর দিকে একটা এই রাইড ধরলাম, যাবে হচ্ছে হাওড়া স্টেশন। তাও এটা হচ্ছে এতে এসছে র্যাপিডোতে। এখন ধরেছি রাইডটা। তো একটা ম্যাডাম আছে, তো ভাড়া বেশির কথা কিছু বলিনি, যাই গিয়ে কাস্টমারের লোকেশনে গিয়ে দেখি কত ভাড়া দেখাচ্ছে। মিনিমাম তো 300 টাকার নিচে যাওয়া লস হবে, কারণ 28-29 কিলোমিটার রাস্তা আছে। যাই গিয়ে দেখি, গিয়ে বলে দেখা যাক কি হয় না হয়। তো চলো গিয়ে পিক আপ করি। সকাল সকাল বেরিয়ে যেতে পারলে ভালো, কারণ এই বারাসাতের এইদিকে বসে থাকা মানে একবার যদি ফেসে যায় তো অনেক টাইম চলে যাবে। আগের দিন প্রায় 8টা পর্যন্ত বসে বসে তারপর এখান থেকে বেরিয়েছে। হাল্লা বটতলার এখানেই তো বললো, দেখি কোথায় পাওয়া যায়। এখানে লোকেশন দেখাচ্ছে তো, কই এখানে? ও সেই যে বাস স্ট্যান্ডে। আপনি আসুন। আপনার ওই অনলাইন করা নেই তো? না এমনি ওখানে গিয়ে করবেন তাই তো? পিনটা বলেন। 0039। বসেন। 29 কিলোমিটার 50 মিনিট টাইম লাগে। সাঁতরাগাছি এরকম টাইমে 40 কিলোমিটার লাগে 45 মিনিট। আর এখানে হাওড়া স্টেশন 29 কিলোমিটার 50 মিনিট। 29 না 28, আবার 28 হয়ে গেল। চলো যাই, সকাল সকাল বেরিয়ে যায়, কি করা যাবে। এইদিকে নামবেন না আগে নামবেন? ঠিক আছে চলো। ম্যাম তো পেমেন্ট করে দিল 300। এখন 7টা 5 বাজে। আমার এখন আগের দিকে যেতে হবে, এখানে দাঁড়ানো যাবে না। তো এবার দেখা যাক এখান থেকে কি পাওয়া যায়। উবেরটাকে অন করে নেই, উবের মনে হচ্ছে অফ হয়ে গেছে মনে হয়। আমরা ওই বারাসাতে বসেছিলাম 3 জন একসাথে, 3 জনের কাছে বেজে উঠলো র্যাপিডোর এই রাইডটা, আর আমি ধরতে আমি পেরেছিলাম। 3জনাই টাচ করেছে, কিন্তু কাজ হয়েছে খালি আমারটা। ওরা আবার কখন বার হবে কি জানি, পেয়েছে কি না ঠিক নেই। চলো আগের দিকে গিয়ে দাঁড়াবো। ছেলের লাইন দেখো, ছেলের তো অভাব নেই। বাঁ সাইডে খালি লাইন দেখতে পাচ্ছ। হাওড়া স্টেশনের এখন এইরকম অবস্থা। তো এদিকে এসে থেকে এখন কোনো রাইড ঢুকলো না, একটাই ঢুকলো খালি 29 টাকা, তাও আবার উবের থেকে। এখন দেখা যাক কিসে রাইডটা আসে। ওলা, উবের, র্যাপিডো সব কিছু অন করা, কিন্তু র্যাপিডোর রাইডটা কমপ্লিট হচ্ছে না এখনো। সেই লোকেশন দেখাচ্ছিল ঘুরিয়ে ওই মাথায় দেখাচ্ছে হাওড়া স্টেশনের, ওই জন্য এখন আবার এই যে কাস্টমার ড্রপ হেয়ার এখানে মারলাম, দেখি এখন কখন কমপ্লিট হয়। র্যাপিডোই একমাত্র ঝপ করে এখানে ঢুকতে পারে, তাছাড়া অন্য কিছুতে অত সহজে এখানে ঢুকতে চায় না। আবার যদি সকালের দিকে ট্রেন ঢোকে তো ঝুপঝাপ কটা রাইড ঢুকবে। আর র্যাপিডোতে সব থেকে বেশি ঢোকে, এই স্টেশন মাত্রই র্যাপিডো সবার আগে, তারপরে অন্য অ্যাপ। কিন্তু এই রাইডটা যদি সকাল হচ্ছে 6টার মধ্যে ঢুকতো, কমসে কম 350 টাকা ভাড়া হতো কমসে কম। কিন্তু খালি 6টার পরে বলে ভাড়াটা কম দেখিয়েছে। ওই 10 টাকা হিসেবে দেখিয়েছে, 28 কিলোমিটার রাস্তা 280 টাকা দেখিয়েছে। ঠিকই আছে। তো চলো, ওই আগের দিকে ওই সব দাঁড়িয়ে আছে দলবল,
ওদের লাইনেই যোগদান করি, আর কি করব। এই হাওড়া স্টেশন থেকে হচ্ছে নিউ টাউন চলে এসেছিলাম, এই 9:15 বাজে। আমি এখানে এসছি প্রায় 8টা, সাড়ে আটটার দিকে এসছি, এদিকে 45 মিনিট হয়ে গেল। রাইড আসছে টুকটাক, এক একটা ধরছি তো সব ভাড়া কম দেখাচ্ছে, কেউ বেশি দেয় না। তো যা ফেয়ার দেখাচ্ছে সেই ফেয়ার দেবে। একবার র্যাপিডোই করে, একবার ওলাই বুকিং করে, একবার উবেরে করে, এই করছে, সব কিছুতে বুকিং চালিয়েই যাচ্ছে খালি। এখন দেখি একটা এই সেক্টর 3 ধরলাম, 70 টাকা মতো ফেয়ার দেখাচ্ছিল 8.5 কিলোমিটারে। তো 100 টাকা বললাম, তো বললো ঠিক আছে আসো। দেখি যাই, এই দাদাকেই পিক আপ করে নিয়ে বেরিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সেক্টর 3-র দিকে যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ ওইদিকে গেলে এক্ষুনি সেরকম রাইড পাওয়া যাবে না। पिनটা বলেন। 1988। हाँ हाफ कर दूँ। हाँ आप कर दीजिए ना। চলো এই দাদাকে ড্রপ করে দিলাম। 8 কিলোমিটার ফেয়ার দেখাচ্ছিল 73 টাকা, 73 রুপিস। তো দাদা 100 টাকা দিল। আর ওলা থেকে আবার কত দেয়, 1.5 কিলোমিটার দূর থেকে 9 কিলোমিটার 75 টাকা, তাও আবার বিবাদী বাগ যাবে। সেলফি চাইছে রে বাবা, চলো সেলফিটা দেই। আগে যেটা ওলা 10 টাকা করে দিত, এখন দিচ্ছে 6 টাকা মাত্র। চলো তাও খারাপ না, দিচ্ছে তো কিছু। মানে উবের 5 টাকা করে কাটছে, তো ওলাও 5 টাকা করে কাটছে। এটা তো টুকটাক বাজছে। র্যাপিডোর সব কিছু ভালো। র্যাপিডোর একটা জিনিস ভালো, যে র্যাপিডো যেখান সেখান থেকে তোমাকে বার করে দেবে। সব জায়গায় র্যাপিডোটা বেশি বাজে। যেমন হাওড়া স্টেশনে বলো, কোনো স্টেশনে তো বেশি বাজে র্যাপিডো। কিন্তু র্যাপিডোর সব কিছু ভালো, কিন্তু একটাই ওর হচ্ছে খারাপ, যে কাস্টমারের কাছে টাকা বেশি চাইলে, আর যদি বাই চান্স কমপ্লেন করে কাস্টমার, তো একদম সঙ্গে সঙ্গে সাসপেন্ড। হাওড়া স্টেশন থেকে যেটা আমি এসেছিলাম, ওটাও র্যাপিডোই এসেছিলাম। 16 কিলোমিটারে 151 টাকা ফেয়ার দেখাচ্ছিল, তো 200 টাকায় নিয়ে চলে এসেছিলাম। এইদিকে প্রথমে যেই হাওড়া স্টেশন গেছি, তারপরেই আমি ওই যে দাঁড়িয়েছিলাম, দাঁড়ানোর পরে একটা পেয়েছিলাম হচ্ছে কি বলে, কোথায় জানো, হ্যাঁ বারাসাত পেয়েছিলাম। কল করেছি, বলছে আমি এখনও স্টেশনে আসিনি, আমার একটু দেরি হবে আসতে। আমি বলি কতক্ষণ দেরি হবে, আমি ওয়েট করছি 10-15 মিনিট। তো বলছে না, আরও টাইম লাগবে। মানে ওই রাইডটা ছিল ফেক রাইড। তো সেই বাধ্য আবার আমাকেই ক্যান্সেল করতে হলো। আমি ক্যান্সেল করে দিলাম। যেই ক্যান্সেল করে দিয়েছে, 11 টাকা না 12 টাকা কেটে নিল। তার মানে হচ্ছে রাইড ক্যান্সেল করলেই ওদের সার্ভিস চার্জটা নিয়ে নিচ্ছে র্যাপিডো এখন। এই নতুন আবার পাকামো শুরু করেছে, বুঝলে। সেক্টর 5 পেলাম, এখন এই 10:15 বাজে। এখানেই তো লোকেশন দেখাচ্ছে, দেখি। আপনি দাদা? হ্যাঁ। চলো গাইজ, 10:31 বাজে। দাদাকে তো সেক্টর 5 ড্রপ করে দিলাম। ফেয়ার ছিল 52 টাকা। এখন মেন বিষয় হচ্ছে সেক্টর 5 এই টাইমে এসে আবার ভুল করলাম নাকি, পাওয়া যাবে? সেক্টর 5 তো পুরো একদম খালি শ্মশান, পুরো একদম পুরো খালি, কেউ নেই বললেই চলে। সেক্টর 5 এরকম তো থাকেই না, খালি শনি রবিবারে দেখা যায় এরকম খালি। কোন কিসে কি পাওয়া যাবে, দেখা যাক র্যাপিডো যদি বাজে। এখন 2:14 বাজে। আমি এখন এই একটা রাইড পেলাম নিউ টাউনের ওইদিকে, কোথায় যাবে 5-6 কিলোমিটার। কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে, এটা এই রাইডটা পেলাম কতক্ষণ পরে জানো, প্রায় 1.5 ঘন্টা পরে। 1.5 ঘন্টা ধরে বসে 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 তারপরে রাইড পেয়েছে। মার্কেটের হাল আজকে যে এত খারাপ, এত খারাপ, তা কি বলবো। আজকের শনিবারে মার্কেট একদম পুরো খারাপ, খুবই খারাপ। দেখি কোথায় আছে দাদা, এখানে তো লোকেশন দেখাচ্ছে। শনিবারের মার্কেটে যে কাজে কেন এসেছিলাম আজকে, সেইটাই ভাবছি। এত খারাপ যে হবে বুঝে ওঠা যায়নি। হ্যাঁ দাদা, বলছি মিয়ামোড়ের সামনে দাঁড়িয়ে আছি। এতক্ষণ ধরে ছোট রাইডের আশায় আছি, কোথায় ঢুকছে হাওড়া স্টেশন। আর সব ফেয়ার মারছে এত কম, আর উবেরে যা ফেয়ার দেখাচ্ছে সব ওই কাস্টমার ওই ফেয়ারেই যাবে। যা ফেয়ার দেখাচ্ছে তার থেকে 1 টাকাও বেশি দেবে না, এইরকম অবস্থা আজকে। আজকে লাইন খুবই খারাপ। তাও কিছু করার নেই, যাই হোক করে এখন আর কিছুটা করতে হবে, তার এগিয়ে উঠছে না। 800 টাকার কাজ হয়েছে, এই একটা ধরলাম, এটা 80 টাকায় যাচ্ছে।
6.5 কিলোমিটার রাস্তা, কোন জায়গায় যাবে কি জানি। 7,135,000 পিনকোড দেখালো তো। যেখানেই যাবে আর 200 টাকার মতো কাজ করতে হবে, টোটাল 1000 টাকা হয়ে গেলেই বেরিয়ে যাব। আর কোনো দিকে দেখা দেখি নেই, আজকের মার্কেট খুব খারাপ। আবার তো অন্য গ্রুপে দেখছি কেউ 2,000-2,200 টাকার কাজ করছে, কি করে করছে কি জানি। আর এই গরমের মধ্যে একদম ভালো লাগছে না। ওই দাদাকে নামিয়ে দিলাম এই ডিপিএস মেগা সিটির এখানে। তো একদম মাঠ ঘাট দিয়ে খারাপ রাস্তা হয়ে চলে আসলাম, একটু শর্টকাটে মারলাম, ওই 5-5.5 কিলোমিটার হয়তো হবে। তা গ্যালারিয়া ভরি 6 কিলোমিটার। দেখি 80 টাকা দেয় কি, এরও 60 টাকা মতো দেখাচ্ছে। ওই তো 80 টাকা দিতে রাজি হয়ে গেল, বলছে ওকে। তো চলো পিক আপ করেই আনি। তো 2:49 বাজে দাদাকে ড্রপ করে দিলাম দ্য গ্যালারিয়া গেট 2। কালেক্ট পেমেন্ট, এই দেখো 58 টাকা 31 পয়সা ফেয়ার দেখাচ্ছে। তো এবারে এখান থেকে রাজারহাটের দিকে দেখতে হবে, আর কোনো দিকে দেখলে হবে না, কারণ আমার আর ভালো লাগছে না এই গরমের মধ্যে। আর আজকে যেভাবে দিন গেল, সারা দিনটা খালি টাইম পাসই করলাম যেন। 950 টাকা হলো, আর 50 টাকা হলে আমার 1000 পূর্ণ হবে। দেখি এখান থেকে এবার যা পাওয়া যায় রাজারহাটের দিকে। দা গ্যালারিয়ার ওখান থেকে একজনকে নিয়ে চলে এসেছিলাম এই যে আস্ত্রা টাওয়ারের এখানে। তো এখান থেকে একটা রাইড এসছে র্যাপিডো, এই যে ওজেন দেখতে পাচ্ছ, এই ওজেনের ওখানে সামনের দিকে আছে কোথাও। আর র্যাপিডো আমাকে দেখালো যে 100 মিটার দূরে আছে, আর যাবে হচ্ছে সিদ্ধা গ্যালাক্সিয়া। 100 মিটার দেখে অ্যাকসেপ্ট করলাম, এবার তারপরে দেখছি পিক আপ ওই দিকে। শালা র্যাপিডো একদম উড়ে এরকম সামনে দিয়ে উড়ে ম্যাপ দেখায়, ওই জন্য হচ্ছে 100 মিটার দেখিয়েছে। কাস্টমারকে জিজ্ঞাসা করলাম কোথায় আছে, তা বলছে ওজেনের ওই দিকটায়। এবার এখন ওই দিকে পিক আপ করতে যাওয়া মানে প্রায় 1-1.5-2 কিলোমিটার ঘুরতে হবে, তারপর আবার ইউটার্ন নেওয়ার জন্য সেই রাঁচি সিগন্যাল থেকে ইউটার্ন নিতে হবে। আর হচ্ছে আবার 4 কিলোমিটার ড্রপ দেবে, হচ্ছে 40 টাকা না 42 টাকা দেখাচ্ছে, 50 টাকা দেবে। তো 50 টাকার জন্য আমার এত কিছু করতে হবে, বুঝতে পারছো। এই দেখো 2C থেকে 2E যাবে, এটা আবার এই পার থেকে ওই পারে যাবে। কী সব ভাড়া ঢুকছে আজকে, এই হচ্ছে ভাড়ার সব অবস্থা। যাই হোক আমার 1000 পুরো হয়ে গেছে, চাপ নেই। আসার সময় এটা এসছি 80 টাকায়, তার মানে এটাই ওই 75 টাকার মতো পাবো। তো আর্নিং কত হচ্ছে একবার দেখে নেই, 75, 1025 টাকা হয়েছে। আর 30-40 টাকা হলে ভালো ছিল, কারণ চার্জটা এটা ওটা কিছুটা বাদ যেত, কিন্তু আর হয়নি যখন, আর ফালতু জোর করে লাভ নেই। যাই আকাঙ্ক্ষার এই দিক দিয়ে বেরিয়ে যায়, যেটা এই সোজা সিদ্ধা গ্যালাক্সি উঠছে, সিদ্ধা গ্যালাক্সিয়া ওই দিকটায় যাব, গিয়ে ভিতর দিয়ে নেবো, নিয়ে রাজারহাটের রোডে উঠে যাবো এই মাঠের মধ্যে রাস্তা দিয়ে। চলো ওইটা দিয়েই যাই। শনিবারে মার্কেট বলে তাই বলে এত খারাপ যায় না, সিজনে একটু প্রচণ্ডই খারাপ, কারণ কিছু করার নেই, কি করা যাবে। 3:30 বাজে, তো
তো চলো এই পর্যন্ত গাড়ি চলেছে 108.6, 108.6। তো এই 9 কিলোমিটার, ধরো 10 কিলোমিটার, এখান থেকে এখনও বাড়ি যেতে 25 কিলোমিটার, 135 কিলোমিটার, তাহলে 320 টাকার মতো তেল পড়বে। 700 টাকাও বাঁচবে না রে বাবা। তার মানে 1025 মাইনাস 320, 705 টাকা। আরও 20-30 টাকা বাদ যাবে, এটা ওটা টুকটাক কমিশনে 4-5 টাকা করে, 650 টাকাই ধরো। তো আজকের এই কম সময়ের মধ্যেই হলো 650 টাকা। তো ওই জন্যই আমি সবসময় বলে রাখি তোমাদেরকে যে অ্যাভারেজ সবসময় ধরে রাখবে। কোনোদিন 500 হবে, কোনোদিন 600 হবে, কোনোদিন 1000 হবে, কোনোদিন আবার 1200 হতে পারে, ঠিক নেই। এই কাজের কোনো দিন একই রকম আর্নিং হয় না। কোনো স্যালারি সিস্টেম কাজ না যে তুমি মাস গেলেই এই মাইনেটা একদম শিওরলি পাবে। এ হচ্ছে কাঁচা টাকা ইনকাম, একদিন 500 হবে, একদিন 1000 হবে, এই হচ্ছে সমস্যা। চলো, আর কিছু করার নেই, ডান দিক নিতে হবে, ডান দিক নিয়ে ওই মাঠের ভিতর দিয়ে মেরে দেবো। চলো, করতে করতে আমি তো ওইদিকেই চলে যাচ্ছিলাম, এইটা দিয়ে রাস্তা। এটা আবার বৃষ্টি হলে তখন আর যাওয়া যায় না, একেবারে পানিতে বুড়ে থাকে তখন। এই রাস্তাটা পুরো সোজা গিয়ে ওই রাজারহাট মেন রোডে গিয়ে তুলবে। কালকে আবার রবিবার তো বাড়িতে থাকবো, আসবো না, আবার সেই সোমবার। আজকে যা হয়েছে হয়েছে, আর দরকার নেই, কমই হোক তাই ভালো, কিন্তু হয়েছে তো 500-র উপরে হয়েছে, ওই যথেষ্ট। দেখতে পেলে কোন জায়গায় এসে উঠলাম? ট্রু ভ্যালুর সামনে। তো চলো গাইজ, বেরিয়ে যায়। আজকে তো দেখলে আর্নিং কেমন হলো, আজকে একদম অবস্থা খারাপ, আর্নিং একটু কমই হলো, কিছু করার নেই। আর তোমরা কেমন কি আর্নিং করছো আমাকে একটু আপডেট দিও কমেন্ট করে। আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।